কলকাতা শহরে আড়াই কাঠা জমির ওপরে আপনার নিজস্ব দোতলা বাড়ি। জানি এই ধরনের রিকোয়ারমেন্ট আপনাদের অনেকেরই রয়েছে। তো যারা স্পেশালি বাড়ি চাইছেন কলকাতা শহরের মধ্যে মেট্রোর কাছাকাছি এরিয়াতে হতে হবে, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু যথেষ্ট পছন্দসই একটা ভিডিও হতে পারে। নমস্কার, প্রপার্টি ভিউ চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। যারা চ্যানেলের রেগুলার ভিউয়ার আছেন, যারা রেগুলারলি আমাদের ভিডিও দেখেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টির ভিডিও রেগুলারলি পেতে থাকবেন আপনারা। কমেন্ট করে এটাও জানাতে ভুলবেন না কি ধরনের প্রপার্টির আপনাদের রিকোয়ারমেন্ট আছে। আমরা চেষ্টা করবো প্রপার্টি বিষয়ের তরফ থেকে সেই ধরনের প্রপার্টির ভিডিও এই চ্যানেলে রেগুলারলি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য। আজকে যে বাড়িটা দেখাবো, এটা টোটাল জমির এরিয়া হচ্ছে আড়াই কাঠা এবং এটা পুরোপুরি একটা বাস্তু জমির ওপর তৈরি হয়েছে। প্রপার্টিটা লিগাল কোনো রকম কোনো ডিসপুট নেই, ব্যাংক লোন আপনারা পেয়ে যাবেন, সেদিক নিয়েও কোনো অসুবিধা নেই। কোথায় সেটা আগে শুরু করে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে চলে এসেছে বাঁশদ্রোণী মেট্রো স্টেশন, যেটাকে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন বলা হয়। আমি ঠিক দাঁড়িয়ে আছি যে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের যে 1 নাম্বার গেট, তো সেই 1 নাম্বার গেটের একদম সামনে। তো এই 1 নাম্বার গেট দিয়ে আপনারা বেরিয়ে এসে এখান থেকে ই রিক্সা বা আপনারা অটোর অপশন পেয়ে যাবেন। বালক সংঘের দিকে আপনাদেরকে যেতে হবে। প্রপার্টির ডিস্টেন্স হচ্ছে বাঁশদ্রোণী মেট্রো স্টেশন থেকে এক্স্যাক্টলি 2 কিলোমিটার এবং আপনারা চাইলে নিজস্ব 4 হুইলার নিয়েও যেতে পারেন, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন যেমন বাঁশদ্রোণী মেট্রো স্টেশন, গীতাঞ্জলি মেট্রো স্টেশনও কিন্তু ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 2.1 কিলোমিটারের মতো। এই হচ্ছে মেট্রো কানেক্টিং আপনারা পেয়ে যাচ্ছেন। আর মেট্রো স্টেশনের পাশেই থাকছে এনএসসি বোস রোড, যেখান থেকে আপনারা হাওড়া বা বলুন বা নিউ টাউন বলুন বা এয়ারপোর্ট বলুন, সব জায়গায় যাওয়ার বাসের অপশন থাকছে। এছাড়া আজকালকার দিনে উবের ওলা সার্ভিস তো আপনার বাড়ি পর্যন্ত চলে আসবেই। যথেষ্ট ভালো লোকেশনে একটা সুন্দর একটা প্রপার্টির ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন প্রপার্টিটা তাহলে শুরু করা যাক। বাড়িটার সামনে চলে এসেছি। ফ্রন্ট এলিভেশনটা দেখুন, যথেষ্ট সুন্দর ফ্রন্ট এলিভেশন। ওপরের যে জানলাগুলো দেখছেন না, অনেকটা বড় বড় জানলা রয়েছে। আউটসাইড পেন্টিং এর কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়াই থাকছে। এটা হচ্ছে মেন গেট। তারপরে দেখুন সামনে একটা খুব সুন্দর ব্যালকনির প্যাসেজ পড়বে। পুরোটাই ন্যাচারাল গ্রিনারি, এনারা গাছ টাছ বসিয়েছেন, যথেষ্ট সুন্দর। আর ঠিক বাড়ির পাশে এই জায়গাটায় এটা হচ্ছে পার্কিং এরিয়াটা। এই পার্কিং এরিয়াটায় আপনারা বড় 4 হুইলার কিন্তু রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই পার্কিং এরিয়ার ঠিক উপরে একটা মেজানিন ফ্লোর রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি। যথেষ্ট আকর্ষণীয় রয়েছে ওইটা। এই হচ্ছে বাড়ির সামনে দিয়ে যখন আমি এন্ট্রি করছি, দেখুন এখানে লোহার আমরা গেটের অপশন পেয়ে যাচ্ছি। তারপরে কিছুটা স্পেস এখানে ফাঁকা দেওয়া রয়েছে, এখানে গাছ টাছ সব বসিয়েছেন। তারপরে দুটো স্টেপ উপরে উঠলেই আমরা নর্মাল যে ব্যালকনিটা রয়েছে সেই ব্যালকনিতে এরিয়াতে পৌঁছে যাচ্ছি। ব্যালকনির এই পোর্শনটাতে এইখানে সুরাগ রাখার জন্য স্পেস রয়েছে। এখানটা টোটালটাই মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি। আর দেখুন সামনে এইটা পুরো গ্রিলের কাজ যথেষ্ট সুন্দরভাবে এখানে কমপ্লিট রয়েছে। ইলেকট্রিক মিটার এইখানে ইনস্টলড। ব্যালকনির এখানে ওয়াল এবং সিলিং দেখুন একদম টিপটপ কন্ডিশনে আমরা পেয়ে যাব। আর ব্যালকনিটা কিন্তু অনেকটাই লম্বা, ওদিকটাও কিন্তু পুরো সেপারেট এরিয়া আমরা ইউজ করার জন্য পেয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে মেন দরজা। দেখুন মেন দরজাটা পুরোটা কাঠের দরজা, খুব সুন্দর একটা ডিজাইন, আর্ট শেপের ডিজাইন ক্যারি করছে। এবং আলো চলাচলের জন্য এখানটা কিন্তু গ্লাস পার্টিশন এখানে করে দেওয়া রয়েছে কাঠের মাঝখানে মাঝখানে। তারপরে আমরা মেন দরজাটা খুললে ভেতরে একটা মসকুইটো নেটের একটা সেপারেট আর একটা ছোট দরজা পেয়ে যাচ্ছি। ওই দরজাটা দিয়েই যখন আমরা ভেতরে ঢুকলাম, দেখুন এই হচ্ছে পুরো সিটিং এরিয়াতে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে বাড়িটার সিটিং এরিয়াতে চলে আসলাম আমরা। আচ্ছা, ভেতরের দিকে সেপারেট ওদিকে কিচেন স্পেস রয়েছে, দেখাবো। আর যে মেজানিন ফ্লোরটা বলছিলাম সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে পার্কিং এরিয়ার ঠিক ওপরটাতে রয়েছে। এখানে যে ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা না একবার আপনাদেরকে দেখাই। দেখুন এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কন্ডিশন, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। এই যে জিনিসগুলো দেখছেন এটা হচ্ছে লোহার রেলিং, স্টিয়ার এখান দিয়ে ধীরে ধীরে ফার্স্ট ফ্লোরের দিকে উঠে যাচ্ছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো। এখানে যে ফ্লোরিং এর কন্ডিশনটা রয়েছে এটা প্রপারলি পুরোপুরি আমরা মার্বেল ফ্লোরিং পাচ্ছি। এখানে দেখুন খুব সুন্দরভাবে কর্নার সোফা ইনস্টলড, ওদিকে আলাদা করে একটা বুক শেপের অপশন আমরা পেয়ে যাচ্ছি। আগে মেজানিন ফ্লোরটাতে নিয়ে যাই, তারপর বাকি জিনিস দেখাবো। তার আগে এখানকার সাইজটা সম্পর্কে একবার আপনাদেরকে বলে দিই। সামনের দিকের যে ওদিকের দেওয়ালটা দেখছেন, ওই দিকের দেওয়াল থেকে একদম এতদূর পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 14 ফুট। এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে, এদিকের দেওয়াল থেকে একদম এইখান পর্যন্ত এটা আপনারা পাবেন 13 ফুট। তো এটা হচ্ছে অনলি 13/14 অনলি সিটিং এরিয়া। আর এখানে দেখুন টিভি অলরেডি ইনস্টলড। এবার যখন মেজানিন ফ্লোরটাতে যাচ্ছি, এখানে স্টেয়ারটা আমরা প্রপারলি মার্বেলের পেয়ে যাচ্ছি। আর একটুখানি সামনের দিকে উঠলাম,
এখানটা খুব সুন্দর, দেখুন পুরোনো দিনের যে গ্রামোফোন হয় সেই জিনিসটা এখানে অলরেডি একটা দেওয়া রয়েছে, এবং তার সাথে এই জিনিসটা বেশ আকর্ষণীয়। দেখুন একটা টেলিফোন রয়েছে একদম পুরোনো দিনের, যথেষ্ট ভালো লুক্রেটিভ একটা জিনিস। এবং ওই জায়গাটাতে দেখুন বেশ কিছু সুন্দর একদম গান বাজনার জন্য ইনস্ট্রুমেন্ট ওখানে রয়েছে। ইলেকট্রিকের লণ্ঠন এখানে একটা দেওয়া আছে, এবং আলাদা করে এই জায়গাটায় সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনারা পেয়ে যাবেন। মানে নিজের ক্লোজ বন্ধু বান্ধব বা রিলেটিভের সাথে আসর বানানোর জন্য এই জায়গাটা কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এসির পয়েন্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি, ওয়াল টাইলস দিয়ে পুরো জায়গাটা আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। আর এই যে এখানকার সাইজটা রয়েছে, এটা রয়েছে 13 ফুট বাই 14 ফুট। এখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 14 ফুট, এবং ওখানকার যে রেলিংটা রয়েছে ওই রেলিং থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 13 ফুট আমরা পাবো। এটা হচ্ছে প্রপারলি পুরোপুরি মার্বেল ফ্লোরিং এর আমরা সেট আপ পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে যখন নিচের দিকে আমরা তাকাবো, দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। যথেষ্ট সুন্দর একটা লুকস যে ক্যারি করছে এই বাড়িটার, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। মেজানিন ফ্লোর থেকে আমরা এখন দেখছি গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা। এই হচ্ছে পুরো গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা। আর তার ঠিক উপরে দেখুন সেপারেট ভাবে এই জায়গাটায় যেটা হচ্ছে আলাদা করে বৈঠকখানাও বলা যেতে পারে। আর এইখানটাতে দেখুন খুব সুন্দর ছবি এখানে অলরেডি ইনস্টল করে দেওয়াই রয়েছে। আর এই যে জায়গাটা দেখছেন আলাদা করে, এখানে ইলেকট্রিক পয়েন্ট প্রত্যেকটা জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি এই বাড়িটা গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা যেটা আমরা দেখলাম। গ্রাউন্ড ফ্লোর এরিয়াতে আরো আমরা একটা বেডরুম পেয়ে যাব, সেপারেট কিচেন এরিয়া পাবো। সেইগুলো আপনাদেরকে ধীরে ধীরে নিচের দিকে দেখাবো। তো যখন আমি নিচের দিকে নামলাম, সিটিং এরিয়াটাতে আবার চলে আসলাম। এবার এখান থেকে আমি ভেতর দিকে যাচ্ছি। এখানে আর্ট শেপের দরজা পাবো, এবং এটা দেখুন এখানে পুরোটাই কাঠের দরজা এখানে প্রোভাইড করে দেওয়া থাকছে। আর দেখুন আমি ভেতরটাতে ঢুকলাম, ঢোকার পরে দেখুন সামনে ওইখানে কর্নারে ওখানে খুব সুন্দর কিচেন সেট আপ থাকছে, এবং পুরোটাই আর্ট শেপের আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। তার ঠিক আগে সামনে এই জায়গায় 4 থেকে 6 সিটের ডাইনিং টেবিল অবশ্যই সুন্দরভাবে আপনারা ইনস্টল করে নিতেই পারেন। আর এটা হচ্ছে পুরোপুরি মার্বেল ফ্লোরিং। সাইজটা বলে দিই, সামনের দিকে ওই যে দেওয়ালটা দেখছেন ওর পাশে একটা দরজা রয়েছে, ওই দরজাটা দিয়ে আমরা আবার বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারবো। তো ওই দরজা থেকে একদম এত দূর পর্যন্ত এটা হচ্ছে 18 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন কিচেনের ওইখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 14 ফুট। এই হচ্ছে মোটামুটি কিচেন কাম ডাইনিং এরিয়ার টোটাল সাইজটা। এইখানে স্পেসটা কিন্তু অনেকটাই রয়েছে। আলাদা করে এখানে দেখুন ফ্রিজ রাখার আমরা অপশন তো পেয়েই যাচ্ছি। এছাড়া কিচেন এরিয়াটা দেখুন কর্নার টাইপের, আমরা এখানে কিচেন স্ল্যাবের অপশন পাচ্ছি, কিচেন চিমনি অলরেডি ইনস্টলড, এবং ওয়াল টাইলস দিয়ে কিচেন এরিয়াটা সুন্দরভাবে কভার আপ করা। সামনের দিকে এই জায়গাটা দিয়ে একটা আমরা দরজা পেয়ে যাচ্ছি বাড়ির বাইরে যাওয়ার জন্য, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে টোটাল 3টে দরজা থাকছে। আর এই জায়গাটা দেখুন টোটাল পুরোপুরি আলাদা করে সেপারেট ভাবে একটা কভার এরিয়া এখানে প্রোভাইড করে দেওয়া থাকছে। এখান থেকে যখন আমরা সামনের দিকটাতে তাকাবো, বেসিক্যালি ডাইনিং এরিয়াটা এই ধরনের লুকস ক্যারি করবে। এইখানকার ওয়াল এবং সিলিং একবার দেখিয়ে দিয়ে দেখুন, এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কাজ একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। তো কিচেন কাম ডাইনিং এরিয়াটা আপনাদেরকে দেখালাম, অনেকটা বড়, অনেকটা স্পেসিয়াস ছিল। এবং এইখান দিয়ে আমরা যে বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারবো, এখানে যে দরজাটা রয়েছে তার ঠিক আগে এখানে একটা বেসিন সেট আপ থাকছে, বিশেষ করে ডাইনিং এরিয়াটার জন্য। এবং এর পাশে এইখানে আমরা একটা টয়লেটের অপশন পাচ্ছি। এখানে আমরা পিভিসি দরজা এখানে থাকছে, এবং এই যে টয়লেটটার সাইজটা রয়েছে এটা আমরা 6 ফুট লম্বা পাবো। ওখান থেকে একদম এত দূর পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। সামনের দিকে এটা যে চওড়াটা রয়েছে ওদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা 3 ফুট। এটা টোটাল পুরোটাই আমরা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি। ডব্লিউসি কমোড অলরেডি ইনস্টলড, ওয়াল টাইলস এর কাজ যথেষ্ট সুন্দর। শাওয়ার এরিয়া এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অলরেডি রয়েছে। এক্সস্ট ফ্যানের জন্য উপরে একটা হোলের অপশনও করে দেওয়া থাকছে। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই পেয়ে যাব। তো এটা ছিল প্রথম টয়লেট। তো প্রথম টয়লেটের পরে এখানে আরো একটা টয়লেট রয়েছে, সেটাও একবার আপনাদেরকে দেখাই। এই জায়গায় এখানে আরো একটা টয়লেট পাবো, এখানেও পিভিসির দরজা থাকছে এই টয়লেটটাতে যাওয়ার জন্য। আর এইখানে টয়লেটেরটা স্পেসটা দেখুন, সামনে একটা টেবিল টপ বেসিন, বেশ সুন্দর দেখতে লাগছে। চওড়াটা বলে দিই, ওখান থেকে একদম যে স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন টোটাল 5 ফুট, এবং লম্বা রয়েছে এখান থেকে একদম অতদূর পর্যন্ত ওটা হচ্ছে 8 ফুট। ঢুকে বাঁদিকে ডব্লিউসি কমোড স্পেস অলরেডি ইনস্টল। তার ঠিক আগে সামনে এই জায়গাটা আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাব। ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে থাকছে, এবং এখানে ওয়াল টাইলস এর কাজও কিন্তু বেশ ভালো। এই ছিল মোটামুটি টয়লেট। আচ্ছা, এইখানটায় ম্যাট বিছানো রয়েছে, এটা টোটালটাই মার্বেল ফ্লোরিং আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি দ্বিতীয় টয়লেট দেখলাম। এখানে আমরা আরো একটা বেডরুম পেয়ে যাব। তো এই বেডরুমটাতে যখন ঢুকছি দেখুন, বেডরুমের দরজা এখানে আমরা ফ্ল্যাশ ডোরের অপশন পাচ্ছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই বেডরুমের সাইজ
অনেকটা বড় সাইজের বেডরুম, কিং সাইজের বেড পাতা রয়েছে একদম এন্ডে, ক্রস ভেন্টিলেশন নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। আর এখানকার ফ্লোরিং হচ্ছে পুরোপুরি মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছে। সাইজ যেটা রয়েছে এইটা সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা টোটাল পেয়ে যাবেন 18 ফুট, এবং যে চওড়াটা রয়েছে ওখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট। ওয়াল এবং সিলিং এখানেও একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, আমরা পেয়ে যাব। আর দেখুন এতটাই বড় হওয়ার ফলে কি হয়েছে, কিং সাইজের বেড পাতা রয়েছে, তারপর এখানেও আলাদা করে একটা সিঙ্গেল বেড পাতা, ওদিকে দুটো আমরা সোফা ইউনিট পেয়ে যাচ্ছি। এরপরে হেঁটে চলে যাওয়ার জন্য অনেকটাই প্যাসেজ কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে। মসকিউটো নেট প্রত্যেকটা জানলাতেই আমরা এখানে পেয়ে যাব, এবং ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই বলেইছি। গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট, বক্স গ্রিল এখানে ইনস্টল। সামনে এটা হচ্ছে টিভি ক্যাবিনেট থাকছে। এই হচ্ছে মোটামুটি প্রথম বেডরুম, যেটা গ্রাউন্ড ফ্লোরে দেখলাম। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমরা একটাই বেডরুম পাবো। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে বেরোলেই আমরা পেয়ে যাচ্ছি কিচেন কাম ডাইনিং এরিয়াটা, যথেষ্ট সুন্দর। ওদিকে একটা টয়লেট ছিল, এখানে আর একটা টয়লেট। এখান থেকে সামনের দিকে বেরিয়ে আসলে এটা গ্রাউন্ড ফ্লোরের সিটিং এরিয়াটাতে আমরা চলে আসলাম। এর ঠিক ওপরে ওই পোর্শনটাতে ছিল যেটা হচ্ছে মেজারিন ফ্লোরটা, এবং এখান দিয়ে স্টেয়ার দিয়ে আমরা ধীরে ধীরে ফার্স্ট ফ্লোরের দিকে এবার চলে যাব। এই হচ্ছে এখানকার স্টেয়ার দিয়ে ফার্স্ট ফ্লোরে যাব। এই যে স্টেয়ার দিয়ে আমরা ওপরটাতে উঠছি, এই স্টেয়ারটা আমরা চওড়া পেয়ে যাচ্ছে 4.5 ফুটের চওড়া স্টেয়ার, এবং এটা পুরোটা মার্বেল। যখন আমি ফ্লোরে চলে আসলাম, এই ফ্লোরিংটাও এখানে পুরোটা মার্বেল পেয়ে যাচ্ছি। এদিকেও একটা বেডরুম রয়েছে, এদিকেও একটা বেডরুম, দুটো বেডরুমই আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন বাঁ দিকে এইটা হচ্ছে পুরো একটা সেপারেট লিভিং কাম ডাইনিং এরিয়ার সেট রয়েছে, তার সাথে এক্সট্রা করে ওখানে আমরা পুরো কিচেন সেট পেয়ে যাচ্ছি। তো এটা অনেকটাই বড় রয়েছে। এই স্পেসটা আমি আপনাদেরকে একবার বলে দিই, সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন, ওদিকের দেওয়াল থেকে একদম এদিকে টিভির ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 18 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 14 ফুট। আর এখানকার ফ্লোরিং দেখুন, বেশ বড় সাইজের, খুব সুন্দর মার্বেলের কাজ করে দেওয়াই থাকছে। আর এখানকার সিলিং এর কাজটা একবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এখানকার সিলিং এর কাজ, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। হ্যাঙ্গিং কিছু লাইটস অলরেডি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে এসির পয়েন্টও আমরা পেয়ে গেছি। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে পুরো জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে ওই জায়গাটা দিয়ে আমি এন্ট্রি করেছি এইখানটাতে। তারপরে এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার এখানকার সিনারিওটা রয়েছে। এখানে ওয়ালের কালার গুলো দেখুন যথেষ্ট ভালো। অ্যাকচুয়ালি এটা কালার ঠিক বলা যাবে না, এটা ব্রিক্স একটা এরিয়ার একটা ডিজাইন এখানে করে দেওয়া রয়েছে, এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে দেখুন এই জায়গাটা কালার কম্বিনেশনটা কিন্তু যথেষ্ট ভালো। এইখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন, এবং ঠিক একদিকে খুব সুন্দর গণেশ ঠাকুরের একটা প্রতিমূর্তি এখানে স্থাপন করা রয়েছে। আর স্টেয়ার দেখুন, এখান দিয়ে ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠে যেতে পারবো। এর উপরে টেরেসটা পড়বে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আর সামনেটা দেখুন, ওই জায়গাটা তো সিটিং এরিয়া ছিল, টিভি ক্যাবিনেট সামনে ওইখানে আমরা পেয়ে গেছি। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া থাকছে। এখানে 4 বা 6 সিটার ডাইনিং টেবিল কিন্তু অনায়াসে আপনারা ইনস্টল করে নিতেই পারবেন, যেমন এখানে করা আছে আমরা দেখতে পাচ্ছি। আর এই দিকটাতে পুরো লম্বা স্ট্রেট কিচেন স্ল্যাব আমরা পেয়ে যাব। একদম এন্ডে থাকছে একটা সিঙ্কের অপশন। আর এখানে আরো লাগানো ছিল, এখন লাগানো নেই, তা আপনারা এখানে আরো লাগিয়ে নিতে পারেন। ইলেকট্রিক পয়েন্ট কিন্তু এখানে প্রত্যেকটা জায়গাতে এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। আর দেখুন চিমনি লাগাবার জন্য ওখানে একটা হোলের অপশন থাকছে। কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাতে এখানে প্রচুর স্টোরেজ ইউনিট আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। আর সামনের দিকে দেখুন এতটাই খোলামেলা, এদিকটা পুরোটা একদম ওপেন। এদিকটা প্রপারলি ভাবে একদম পূর্ব দিকে পড়ছে, আর এদিকটা পড়ছে এক্স্যাক্টলি দক্ষিণ দিক। আর এখানে গ্রিলের কাজগুলো একবার আপনাদেরকে দেখাবো। আর একটুখানি সামনের দিকে গিয়ে দেখুন, এখানে হচ্ছে স্লাইডিং জানলা আমরা পেয়ে যাচ্ছি, এবং গ্রিলের কাজও পুরোপুরি ভাবে কমপ্লিট। আর এখানকার জানলাটা দেখুন শুরু হয়েছে বলা যেতে পারে অ্যাকচুয়ালি ফ্লোর হাইট থেকে। এই হচ্ছে মোটামুটি এই জায়গাটা যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা ছিল। আর এই যে কিচেন এরিয়াটা রয়েছে এটাও কিন্তু অনেকটাই বড়। আর এখানে ওয়াল এবং সিলিং আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। এখানে যে বেডরুম গুলো রয়েছে সেই বেডরুম গুলো একবার আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে এইখানে যে ব্যালকনিটা রয়েছে এই ব্যালকনিটা নিয়ে যাই। দেখুন এই হচ্ছে এখানকার ব্যালকনির কন্ডিশন। এখানে ফ্লোরিং একদম পুরোপুরি মার্বেল থাকছে। সামনে একটা দোলনা রয়েছে, এটা ইউজ হয় না এনাদের, তো দ্যাটস ওয়াই এখানটা একটাকে কভার করে রেখে দিয়েছেন। আর এই যে এখানে দরজাটা দেখছেন এটা হচ্ছে আর একটা বেডরুমে যাওয়ার দরজা। অ্যাকচুয়ালি এই যে ব্যালকনিটা রয়েছে এই ব্যালকনিটা আমরা লিভিং এরিয়া থেকে অ্যাক্সেস পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ এই বেডরুমটা থেকেও অ্যাক্সেস পাবো। আর এই ব্যালকনিটা হচ্ছে পুরোপুরি পূর্ব দিকটা খোলা। গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। এখানে বক্স টাইপের এখানে কিন্তু আমরা একটা উইন্ডো সেট আপ পাচ্ছি, এবং এর ঠিক নিচে অনেকটা স্টোরেজ ইউনিট থাকছে। পুরোটাই একদম মার্বেলের কাজ করা। এখানে ফ্লোরিংটা আমরা পেয়ে যাচ্ছি। এই ছিল মোটামুটি ব্যালকনিটা।
আচ্ছা, ব্যালকনি থেকে যখন আমি দেখুন সামনের দিকে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখবো, এক্স্যাক্টলি এই ধরনের একটা লুকস ক্যারি করবে। এখান থেকে আপনাদেরকে বেডরুম গুলো দেখাবো। তো এনাদের কিন্তু সিলেকশন যথেষ্ট ভালো। দেখুন এই ধরনের ঘড়ি যে এখানে এখানে ইনস্টল করা আছে, এছাড়া বেশ কিছু পেন্টিং দেখলাম আমি ওই দিকটাতে। দেখুন এই পেন্টিং গুলো কিন্তু বেশ ভালো, একদম রুচিশীলতার পরিচয় যে পাওয়া যায় সেটা কিন্তু একদম দেখলেই বোঝা যাচ্ছে। এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দুটো বেডরুম পড়বে, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, দুটো বেডরুমের সাথেই আমরা টয়লেটের অপশন পাবো। তো প্রথম বেডরুমটাতে ঢুকছি, এখানে দরজার কন্ডিশনটা একবার দেখাই। এই হচ্ছে দরজার কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনের দরজা। এখানে হচ্ছে আমরা ফ্লাশ ডোরের অপশন পাচ্ছি, ব্র্যান্ডেড কোম্পানির ডোর লক, তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ডোর হ্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট করা। ঢোকার পরে দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের সিনারিওটা। মাঝখানে একটা কিং সাইজের বেড পাতা রয়েছে, তারপরেও কতটা স্পেস দেখুন। ওইখানে হচ্ছে ব্যালকনিটা, যে ব্যালকনিটা একটু আগে আপনাদেরকে দেখালাম, আর তাতে যাওয়ার জন্য এখানে সেপারেট আমরা একটা দরজা পেয়ে যাচ্ছি। এদিকটা দক্ষিণ দিকটা আমরা খোলা পাচ্ছি, একটা সুন্দর জানলা। এই যে ব্যালকনিটা ছিল, সাইজটা বলা হয়নি, এটা 5 ফুট চওড়া ছিল ব্যালকনিটা। আর এটা যে লম্বাটা ছিল এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত, এটা হচ্ছে 11 ফুট। এবং এর একদম এন্ডে দেখুন একটা বেসিন সেটা পেয়ে যাচ্ছি। আর এই ব্যালকনি থেকে যখন আমি বেডরুমটার দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস দেবে। যথেষ্ট বড় সাইজের একটা বেডরুম, টোটালটাই খুব সুন্দর মার্বেলের কাজ করা। ফ্লোরিং এ ওয়ালে পেন্টিং এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সিলিং এর কন্ডিশনও একদম টিপটপ রয়েছে। আপনাদেরকে সাইজটা বললে অবাক হবেন। সামনে দেখুন ওখানে একটা দরজা রয়েছে, ওটা বেসিক্যালি আমরা একটা অ্যাটাচ টয়লেটে যাব। তো টয়লেটের ঠিক আগে থেকে, অর্থাৎ ওইখান থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 19 ফুট। এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন, এই দেওয়াল থেকে এদিকের দেওয়ালটা পর্যন্ত এইটা আপনারা পাবেন 11 ফুট। 11 বাই 19, এইটা হচ্ছে বেডরুমের একটা সাইজ। তো এখানে একটা কিং সাইজের বেড পাতা রয়েছে, এবং মনে করলে কিন্তু আরো একটা দুটো এক্সট্রা বেড পাতা যেতেই পারে। একটা বেড পাতার পরও হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই স্পেস এখানে রয়েছে। এছাড়া আর একটা যেটা জিনিস, সেটা হচ্ছে দেখুন এইখানে পুরো একটা দেওয়াল জুড়ে এখানে একটা ওয়ার্ড্রবের সেটআপও পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই থাকছে। আর এখানে দেখুন ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। পূর্ব দিকে আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি, এদিকটা পড়ছে দক্ষিণ দিকে, এখানে একটা জানলা, এদিকের জানলাটাও প্রপারলি দক্ষিণ দিকে পড়ছে। এই হচ্ছে প্রথম বেডরুম আমি আপনাদেরকে দেখালাম, যেটা ফার্স্ট ফ্লোরে এসে। গ্রাউন্ড ফ্লোরে অলরেডি আমরা একটা বেডরুম দেখে নিয়েছি। আর এই বেডরুমটার সাথে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে সেটাই আমি যাই এবার। দেখুন যাওয়ার জন্য ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে এখানে সুইচ বেডের অপশন থাকছে। আর এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনের দরজা। এখানেও আমরা ফার্স্ট ডোর অপশন পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমরা টয়লেটটাতে চলে আসলাম। টয়লেটটাতে সামনে একটা খুব সুন্দর টেবিল টপ টাইপের বেসিন থাকছে, তার ঠিক উপরে মিরর সেটটা পুরোপুরি কমপ্লিট। এবং মাঝখানটাতে দেখুন এই হচ্ছে আমরা একটা ডব্লিউসি কমোড পেয়ে যাচ্ছি, ওপরে থাকছে একটা লোফারের অপশন। একদম এন্ডে দেখুন এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি একটা বাথটবের অপশন পাচ্ছি। তো সাধারণত কিন্তু বাড়ির মধ্যে বাথটব এটা কিন্তু দেখতে পাওয়া যায় না, খুব বেশি রেয়ার জিনিস একটা। তো এই বাড়ির মধ্যে যে এই টয়লেটটা রয়েছে, এখানে একটা আমরা বাথটবের অপশন পেয়ে যাচ্ছি। সাইজটা এখনো বলা হয়নি, সাইজটা আপনাদের সাথে আগে শেয়ার করে নিতে চাইবো। টয়লেটটা যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে একদম ওদিক পর্যন্ত, এটা হচ্ছে 12 ফুট লম্বা। এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত, এইটা আপনারা পেয়ে যাবেন টোটাল 5.5 ফুট চওড়া। এই হচ্ছে মোটামুটি এই টয়লেটের সিনারিও। আর এখানকার যে ফ্লোর টাইলস রয়েছে, অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস আপনারা এখানটাতে পেয়ে যাবেন। এবং ওয়াল টাইলস এর সিলেকশনও কিন্তু একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। এই টয়লেটে আমরা একটা হ্যান্ড শাওয়ারের অপশন পাচ্ছি, অ্যাজ ওয়েল এস একটা বাথটবের অপশন এইখানে অ্যাভেলেবেল থাকছে। তো এই হচ্ছে পুরো এই টয়লেটটার সিনারিও। এখানে অ্যাকচুয়ালি র্যাকের অপশন করে দেওয়া রয়েছে, নর্মাল স্নান করার জন্য যে সমস্ত জিনিস দরকার হয় ওগুলো আপনারা রাখতে পারেন। আর টয়লেটের ভেতরটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। আর একদম এন্ডে দেখুন এখানে আমরা একটা গিজারের অপশন পেয়ে যাচ্ছি। এই ছিল মোটামুটি ওপরের যে বেডরুম গুলো ছিল তার সাথে অ্যাটাচ যে টয়লেটটা, প্রথম টয়লেটটা আমরা দেখলাম। তো এই টয়লেট থেকে এবার বাড়ির বাইরে বেরিয়ে আসলাম, এই বেডরুমটার মধ্যে আবার আসলাম। দেখুন এইটার ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব সেকেন্ড বেডরুমটা। এখান দিয়ে বেরোচ্ছি, রাইট হ্যান্ড সাইডে ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং ঠিক মাঝখানে এইটা ছিল স্টেয়ার এরিয়া। এখান দিয়ে আমি ওপরটাতে উঠেছি। এবার বাঁ দিকে টার্ন নেব। টার্ন নেওয়ার ঠিক আগে দেখুন এখানে কিন্তু বেশ সুন্দর আলোর কাজ করা রয়েছে। এবং এখানে যে ছবি বলুন বা আদার্স যে কোনো এখানে যে মূর্তিগুলো রাখা রয়েছে, সিলেকশন কিন্তু বেশ ভালো।
আচ্ছা, এবার আমি বাঁদিকে টার্ন নিলাম, বাঁদিকে টার্ন নিয়ে আমরা একটা চলে আসলাম ওপরের সেকেন্ড বেডরুমটাতে। এই বেডরুমটাও কিন্তু অনেকটাই বড় সাইজের রয়েছে। সামনের দিকের ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 18 ফুট, এবং ওদিকেও একটা ব্যালকনি রয়েছে। তো ব্যালকনির আগে থাকতে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 13 ফুট, 18 বাই 13। তো সাইজ অনেকটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। এখানেও ডবল বেড অলরেডি পাতা রয়েছে, ওদিকে একটা স্পেস রয়েছে, ওখানে একটা আলমারির জায়গা আমরা দেখে নিতে পারছি। এই জায়গাটা এনারা ঠাকুর রেখেছেন, তো ঠাকুরের স্থান হিসাবে এই জায়গাটা এখানে ইউজ করা হচ্ছে। এটাও অনেকটাই বড় স্পেসিয়াস রয়েছে। সবচেয়ে বড় কথা যেমন এখানে আমরা স্লাইডিং জানলা পাচ্ছি, এবং এখানে বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট আছে। এসির পয়েন্ট আমরা এখানেও পেয়ে যাচ্ছি। সিলিং এবং ওয়াল একদম ঠিকঠাক কন্ডিশনে এখানে রয়েছে, এবং প্রত্যেকটা পেন্টিংও কিন্তু ঠিকঠাক কন্ডিশনেই এখানে রয়েছে। আর একটা বড় জিনিস দেখুন, এখানে একটা ছোট সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, তারপরেও কিন্তু হেঁটে চলে যাওয়ার জন্য বিন্দুমাত্র কোনো অসুবিধা হওয়ার কথাই নয় আপনাদের। যথেষ্ট বড় সাইজের একটা বেডরুম, সেকেন্ড বেডরুম যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, এবং এর সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। ব্যালকনি তো আমি দেখাবো, এর সাথেও একটা ব্যালকনি, অ্যাটাচ টয়লেটটা একবার আপনাদেরকে দেখাই। তো অ্যাটাচ টয়লেটটা যখন যাচ্ছি দেখুন, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটে ঢুকলাম। এখানেও কিন্তু কোনো পিভিসির দরজা ইউজ হয়নি, এটা টোটালটাই ফ্ল্যাশ ডোরের অপশন থাকছে। ফ্লোরিং এর কন্ডিশন যথেষ্ট ভালো, অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস থাকছে এখানটা। আর এদিকে দেখুন স্নানের জোন করার জন্য কিন্তু আলাদা কিউবিকালের অপশন এখানে করে দেওয়া রয়েছে, এবং এর ঠিক উপরে দেখুন গিজার অলরেডি ইনস্টল। ওই জায়গাটাতে আমরা শাওয়ারের অপশন পেয়ে যাচ্ছি। তার ঠিক আগে এখানে ডব্লিউসি কমোড থাকছে, এবং সামনে ঢুকে একটা টেবিল টপ টাইপের বেসিন থাকছে। ওয়াল টাইলস দিয়ে পুরো টয়লেটটা খুব সুন্দরভাবে কভার আপ করে দেখা হয়েছে, এবং এটার সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিই। সামনে যে টয়লেটটাতে ঢুকছি, এটা লম্বা হচ্ছে, এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 8.5 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট চওড়া। তো এটাও অনেকটাই স্পেসিয়াস রয়েছে টয়লেটটা। দুটো অ্যাটাচ টয়লেট আমরা এইখানটাতে দেখলাম। আর এই অ্যাটাচ টয়লেটটা থেকে বাইরে বেরিয়ে যখন আমি এই বেডরুমটার দিকে তাকাবো, এক্স্যাক্টলি একটা এই ধরনের লুকস ক্যারি করবে। অনেকটাই বড় সাইজের বেডরুম, যেটা সেকেন্ড বেডরুমটা দেখছি। এর সাথেও আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি। ব্যালকনিতে যাওয়ার জন্য দেখুন সেপারেট এখানে আমরা কাঠের দরজা পাচ্ছি, এবং এইখানের ব্যালকনির সাইজটাও কিন্তু অনেকটাই ডিসেন্ট সাইজ রয়েছে। এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট, এবং চওড়াটা যেটা রয়েছে ওখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট। এবং ব্যালকনি থেকে যখন বাইরের দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের ন্যাচারাল গ্রিনারির লুকসটা থাকবে। আর এটা পুরো বক্সের কাজ পুরো এখানে কমপ্লিট করে দেওয়া রয়েছে। বক্স জানলা কনসেপ্টে এখানে ব্যালকনিটা রয়েছে। আর এইখানে এনারা ওয়াশিং মেশিনটা রেখেছেন, আপনারাও এখানে রাখতে পারেন। জলের কানেকশন, ইলেকট্রিক কানেকশন এখানে অ্যাভেলেবেল রয়েছে। ব্যালকনি থেকে ভেতর দিকে যখন আসলাম, এক্স্যাক্টলি এই ধরনের লুকস দেবে। দুটো বেডরুম আমরা দেখে নিয়েছি, দুটো বেডরুমের সাথে দুটো অ্যাটাচ টয়লেট পেয়ে গেছি, এবং লিভিং কাম ডাইনিং এরিয়াও দেখে নিয়েছি। এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া ছিল, যেটা হচ্ছে আমরা পেয়েছি ফার্স্ট ফ্লোরে এই বাড়িটার। এখান থেকে আমি স্টেয়ার দিয়ে উপরের দিকে উঠে যাব। প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু বেশ সাজানো, বেশ সুন্দর সফিস্টিকেটেড জিনিস। পুরো মার্বেলের স্টেয়ার, এবং পাশে লোহার গ্রিলের কাজ এখানে সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া থাকছে। আর স্টেয়ার দিয়ে যখন উপরে উঠছি দেখুন, ফুড ল্যাম্প, প্রত্যেকটা ফুড ল্যাম্প কিন্তু অ্যাক্টিভ রয়েছে এখানে। আর এই হচ্ছে স্টেয়ার দিয়ে আমি উপরে আসলাম, এটা হচ্ছে পুরো ছাদ এরিয়াটাতে চলে আসলাম। আর ছাদে যাওয়ার জন্য দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন রয়েছে। ছাদের রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট রয়েছে। এই হচ্ছে ছাদের মোটামুটি সিনারিও রয়েছে। তো ছাদটা মোটামুটি একটা বাড়ির ছাদ যেরকম হয় এক্স্যাক্টলি সেরকম। আশেপাশের এরিয়াটা দেখাই দেখুন, ওদিকে বেশ কিছু ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে। তো প্রত্যেকটা এখানে ফ্ল্যাটই কিন্তু অকুপাইড, যেহেতু মেট্রো স্টেশনের মোটামুটি একটা কাছাকাছি এরিয়ায় পড়ছে। ছাদের ওপরে আমরা দুটো জলের ট্যাঙ্ক পাচ্ছি, পিভিসির জলের ট্যাঙ্ক থাকছে ওইগুলো। এখানে দেখা যাচ্ছে কিছু গার্ডেনিং এর জন্য গাছ টাছ এনারা এনে রেখেছেন, এখনো পর্যন্ত কিন্তু সাজানো হয়নি। তো আর দরকারও পড়বে না, বিক্রি করে দিচ্ছেন এনারা। আর ছাদের এই পোর্শন থেকে যখন সামনের দিকে তাকাবো দেখুন, এদিকটা পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়ায় পড়ছে। আশা করছি বাড়ির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব না করে কিন্তু একদমই যাবেন না। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের এই ধরনের প্রপার্টি রিকোয়ারমেন্টের ভিডিও রেগুলার আপডেট আপনারা পেতে থাকবেন। এই বাড়িটার এজ হচ্ছে 10 বছর। 2014 সালে এই বাড়িটার কাজ পুরো কমপ্লিট হয়েছে। আজকে আমি ভিডিওটা করছি 2024 ডিসেম্বর মাসে। তো অ্যাপ্রক্স 10 বছর পুরো এই বাড়িটার বয়স হয়েছে। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন আপনারা পেয়ে যাবেন, এবং বাড়ি থেকে যথেষ্ট কাছাকাছি এরিয়ার মধ্যেই আপনারা ব্যাংক, এটিএম, হসপিটাল, নিয়ারেস্ট মার্কেট সব
সব কিছুর সুযোগ সুবিধা অ্যাভেলেবেল থাকছে। এটার প্রাইস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে দিন, তাহলে প্রাইসিং এর আপডেটটা পেয়ে যাবেন। সাইট ভিজিট করতে চাইলে অফিসের নাম্বারটা দেখুন, আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন সাইট ভিজিট করে নিতেই পারেন। তাহলে আজকের মতো ব্লগিংটা শেষ করা যাক, অন্য একদিন দেখা হচ্ছে আপনাদের পছন্দসই নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি বিশকে সঙ্গে রাখুন। বাই বাই।